আজকে আমি তর্ক বলা কিছু মানুষদের সম্পর্কে কথা বলবো। আচ্ছা, আমরা যে তর্ক করি কখনো কি নিজের সাথে নিজে তর্ক করে দেখেছেন? আমি দেখেছি। নিজের সাথে নিজে যখন তর্ক করবেন তখন দেখবেন অন্যের কোনো দোষ নেই, নিজের দোষের অভাব নেই। মানুষকেই দেখি নিজের কথাটাকেই বড় মনে করে, কিন্তু নিজে যে ভুল করে সেটা কখনো দেখে না। যদি এই দেখাটা সবাই মন দিয়ে দেখতো বা ভাবতো, তাহলে কেউ মনে হয় আর তর্ক করতো না। কারণ মানুষ নিজেকে নিজে সবসময়ই বড় মনে করে। নিজে ভুল যদি করে সেটাকেও ঠিক মনে করে না, মনে করে তর্ক না করে নীরব থেকে চুপ করে একটু ভাববেন, তখন দেখবেন সব কিছুর সমাধান হয়ে গেছে। তর্ক করে কাকে দেখছেন এই জীবনে বড় হতে? জীবনে যারা তর্ক করে গেছে তারা খারাপ হয়ে গেছে, আর যারা নীরব হয়ে চুপচাপ মেনে নিয়েছে তাদের দাম বেড়ে গেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে কালকে রাতে এই ফলগুলো আনছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। আর সকাল ঘুম থেকে উঠে চা বানিয়ে তাকে খাওয়ালাম। সে চলে গেছে দোকানে, বলতেছে যে নাস্তা একটু দেরি করে খাবে, যার কারণে হচ্ছে নাস্তাটা পরেই রেডি করব। এই যে কিশমিশগুলো আমি হচ্ছে ফেরত দিব, ঢেলে দেখলাম খুবই খারাপ অবস্থা, এগুলো রাখবো না। আর বাকি যেগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে, ভালো আছে। কিন্তু প্যাকেটের ভিতরে যে ভেজাল করে সেটা এই যে না ঢেললে আপনারা বুঝতে পারতেন না যে আসলে প্যাকেট করে যারা কিশমিশ বিক্রি করে তারা যে 2 নাম্বারই করে। তো যাই হোক, এই তো সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এখানে এখন আসলাম নাস্তা বানানোর জন্য। কাই খুলে ওই পাশে ঠান্ডা হতে দিলাম, এই পাশে থালাবাটিগুলো ধুয়ে ফেলবো। আসলে শেফালি হচ্ছে একদম লেট করে আসে, তো যার কারণে আমার হচ্ছে রান্না করার সময় খুবই পেঁচিগুস্তি লাগে। তো ভাবতেছি ও আসুক, যখন আসবে আমি হচ্ছে থালাবাটি ধুয়ে কমিয়ে ফেলি। রান্না করার সময় ব্যাচিংয়ে যদি থালাবাটি থাকে আর ও যদি লেট করে আসে তখন কেমনটা লাগে। তো যাই হোক, এখন আমি থালাবাটি ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আবার ওই যে আটার যে কাইগুলো সেগুলো মথে নিব। এই কলটা হচ্ছে ময়লা হয়ে গেছে, একটু মাজাও দেয় না, নিজে পরিষ্কার করলেই পরিষ্কার হয়, নয়তো এরকমই থাকে। তো যাই হোক, এই তো আমার হচ্ছে কি পানি একটু বেশি লাড়ালাড়ি করলে সমস্যা হয়, যার কারণে আমি পানিটা একটু কম লাগতে চাই। তবুও কিন্তু রান্না করার সময় সমস্ত থালাবাটির সাথে সাথে ধুয়ে ফেলি। ওই যে ওদের জন্য কয়টা থাকে সকালে, এগুলো ধোয়ার জন্য হচ্ছে সারাক্ষণ মনে হইতেছে যে আমার নিজের মনে হাত পাও নাই। ঠান্ডার সমস্যার কারণে এইসব কাম আমাদের কাছে কিছুই না, আমরা দেশ গ্রামে বড় হয়েছি, এইসব কাজ আমাদের কাছে কোনো ব্যাপার না গো। যাই হোক, এই তো এখন প্লেট বাটিগুলো গুছিয়ে রাখলাম, গ্লাসগুলো এখন রেখে দিব, তারপর ডাইনিং টেবিলটাকে গুছাবো। এরপর হচ্ছে আমি রুটিগুলো বেলে ভেজে নিব। কারণ হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে চাউলের ডিউ কাটতে যাবে, যার কারণে বলছে যে নাস্তা দেরি করে খাবো। তো ও যে সকালে দুধ চা তারপর হচ্ছে বিস্কিট খেয়ে চলে গেছে। সাইফুল ঘুমাইতেছে, মেয়ে চলে গেছে কলেজে। তো এখন আমি এই যে টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে ফেলতেছি, কারণ হচ্ছে আমি রান্না করার সময় সবসময়ই আমি এই গুছগাছ করে যাই। কারণ হচ্ছে এইভাবে গুছিয়ে না গেলে মনে হয় যে সব কিছু বুঝে এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, এই তো আমার গুছানোটা হয়ে গেল। এখন আমি হচ্ছে রুটিগুলো বেলবো আর ভাজবো, সাথে একটা ভাজিও করে নিব। তো দেখুন, এখন নিজের কাছে সব কিছুই শান্তি লাগে। ওই পাশে মাছ ভিজাইছি আর একটুখানি মাংস ভিজাইছিলাম সাইফুলের জন্য। তো ভাবলাম যে চুলাটাও তো আবার মুছতে হবে, তো চুলাটাকেও একটু মুছে নিই, তারপর রুটিগুলো বানাবো। আসলে সকাল সকাল একটু সেলাই কাজ করতে বসছিলাম, মানে কাটিং করছিলাম। থেকে এখন উঠেই তো আমাদের সকালের নাস্তা বানানো, তারপর হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে বসতে হয়, পেজে 2-3টা ভিডিও আপলোড দিতে হয়, নয়তো বলে আবার পেজের রিচ পাইব না, পেজের সফলতা আসবো না। তো এই পেজের চিন্তা, ইউটিউবের চিন্তা, আর এইগুলোর কাজ করতে করতে হচ্ছে সংসারের কাজ, একটু একটু সেলাই কাজ, মানে ইউটিউবের পিছনে আর পেজের পিছনে সময় দিতে যে আমার হচ্ছে সেলাই কাজটা কম হইতেছে ইদানিং। যাই হোক, আমি আবার সেগুলো অফ ক্যামেরাই করি, মানে বেশিরভাগ ভিডিওতে সেগুলো আনি না। তাছাড়া মানে আগের তুলনায় খুবই খুবই কম হইতেছে, কারণ চ্যানেলের যে একটা ভিডিও বানানো, তারপর হচ্ছে সেগুলোকে ভয়েস দেওয়া, এডিটিং করা, আপলোড দেওয়া, বহুত ঝামেলা। যারা বানায় তারা বোঝে।
আর পেজ, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল, আর আমার তো দুইটা, একটা সেলাই চ্যানেল, ওটা যদিও পুরানো, তারপরও ওটাতে তো আমার দিতে হয়, তবে আমি ওটাতে রেগুলার দিতে পারি না, আর ওটাতেই কিন্তু আমার আর্নিং আসে, অথচ সেটাই আমি অবহেলা করি, সেটাতে আমি নিয়মিত ভিডিও আপলোডই দিতে পারি না এই সংসারের ঝামেলা। আর এই যে রান্নার চ্যানেল থেকে তো আমার 2 টাকাও আসে না, অথচ এই রান্নার পেজ আর হচ্ছে রান্নার চ্যানেল নিয়ে যত আমার খাটাখাটনি আছে সব আমি করি, কিন্তু আমার সেলাই চ্যানেলটা থেকে যে আমার আর্নিং আসে, অথচ সেটাকে আমি সময়ই দিই না, ও সব পারি না। তো এই তো এখন হচ্ছে সাইফুলকে দিলাম, সাইফুল খেয়ে চলে গেছে। আপনার ভাই আবার দোকান থেকে বাসায় আসছে, সে ডিউ কাটতে যাবে, এখন বলতেছে কি আমি খাবো না, আমার দেরি হয়ে যাইতেছে, হাত ধোয়া না, আর অনেক তাড়া আছে, যাইতে হইব। তো ভাবলাম যে আমি যেহেতু করে ঠেকে গেছি, তো কি করব, খাওয়ায় দিই। তো এই তো সে খাইয়ে নিচ্ছে, আর এই যে অনেকটাই ব্যস্ত আছে, আসলেই ব্যস্ত, সে যাবে ওইখানে যে হচ্ছে টাকাগুলো জমা দিবে, তারপর আরও কাজ টাজ আছে সেগুলো করবে। তো এই পাশে শেফালি আবার আসছে, ও থালাবাটি তো আমি ধুয়ে ফেলছি, ওকে বললাম যে তুমি ডিমগুলো দৌ, আর অন্য অন্য যে মোছা টোচার কাজ আছে ফার্নিচারগুলো মোছো। তো এই যে আপনাদের ভাইয়াকে এখন বিদায় দিয়ে দিচ্ছি, দরজা খুলে দিলাম, আর তাকে মোবাইল টোবাইল আগায় টাগায় দিলাম। এখন হচ্ছে নিজেদের মতো রান্না করার জন্য কোটাকাটি যা আছে সব কিছু করে নিব। এই তো মাছ রান্না করব, ইলিশ মাছ, কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। ওই যে কচু যে আনছিলাম সেই কচুই থেকে গেছে, সেই কচু দিয়ে হচ্ছে রান্না করব ইলিশ মাছ, আস্ত অবস্থাতেই রেখে দিব। এভাবে কেটে কুটে, আর ওই যে কচু কেটে নিয়েছি সেটাকে আবার একটু সিদ্ধ দিয়ে পানিটাকে ফেলে দিতে হবে। তো এই যে সিদ্ধ বসানো হয়েছে, ভাত বসানো হয়েছে, এখন মাছে লবণ মরিচ হলুদ মাখায়ে তারপর হচ্ছে ভেজে নিব, কারণ ছোট মাছগুলো একটু ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে। তো এই যে প্যান বসিয়ে দিলাম, আর এখন এক এক করে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। ভাবতেছি 2টা করে ভাজবো নাকি, পরে দেখলাম না একবারই ভেজে ফেলি, কারণ আমার তাওয়াটা বড় আছে, অনেক পুরনো হয়ে গেছে, তারপরও এটাতে মাছ ভাজতে ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি ফালাই না। এই যে দেখুন মাছগুলো সুন্দর মতো উঠে গেল। ওই পাশে ডাল বসিয়ে দিয়েছি, শেফালি কাপড় চোপড় ধুইতেছে। আর এই তো এখন আমি কচুগুলো ভাপ দেওয়ার পর আবার ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি, যার কারণে ফেনা ফেনা। তারপর আদা রসুন বাটা দিয়েছি, তারপর হলুদের গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি, এরপর পানি দিয়ে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে অফ ক্যামেরায় মশলাটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর ওই ভাজা কচু ভাজা মাছ সব একসাথে দিয়ে রান্নাটা করব কিছুক্ষণ। এই তো এখন এক এক করে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, তারপর হচ্ছে নামানোর আগ দিয়ে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই হবে, বা জিরা বাটা দিয়ে। দেখুন হয়ে গেল। তো এই পাশে হচ্ছে ইলিশ মাছ ডাল রান্না, সাইফুলের জন্য একটু মুরগির গোশ রান্না করব অল্প পরিমাণে। তো দেখুন আমি কিন্তু নেড়ে দিলাম, আর এই যে এখন ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি ওই পাশে। আর এই পাশে কিন্তু আমার মাছের তরকারিটাও হয়ে গেছে, ইলিশ মাছ যে কচু দিয়ে রান্না করতেছিলাম, তো গোশটা বসিয়ে দিলাম, এখন তরকারি বেড়ে নিব। টেবিলটা তো আমি গুছিয়ে আগেই রেখেছি, এখন নিয়ে হচ্ছে সেখানে রাখবো। সব কিছু একটু ভেড়ে টেরে নিলাম, এক এক করে সব নিয়ে যাব। বারটাকেও ছেঁকা দিয়ে নিচ্ছি। যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার পেজটাকে ফলো দেননি প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই তো এখানে হচ্ছে মাংসটাকে কষিয়ে রান্নাটা করতেছি, একটু আলু দিয়েছি যেন সাইফুল পছন্দ করে, এর কারণে। এই তো এখন আমি এক এক করে গরম খাবারগুলো রাখবো এর উপরে। ভাত রাখলাম, ডাল রাখলাম, মাছের তরকারি রাখলাম, এরপর আবার মাছ ভাজা আছে, সাইফুলের জন্য মাছ ভেজে রেখেছি, ও খায় নাকি দেখবো, আসলে খাইতেই চায় না, যার কারণে গোশ রান্না করলাম। তো এই যে মাছ ভাজা, তারপর মাংসর তরকারি, এসব কিছু আমি এইভাবে রেখে দিই প্রতিদিন। তো এই যে শেফালি আবার হচ্ছে ঘরটর ঝাড়ু টাড়ু দিতেছে, এখন হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ও হচ্ছে ঘর মুছবে। তো আমি এখন চলে যাব আর কি, গোসল করে নামাজ পড়ব, আর আপনাদের ভাই আসলে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যারা আমার পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটাকেও ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।